হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন আরও একটি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বাংলা টিউটোরিয়ালে। গত পর্বে আমরা শিখেছিলাম জুম, পেন, অপাসিটি, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট এগুলোর কাজ কি। আজকে আমরা শিখব টুলস সম্পর্কে। কোন টুলসের কি কাজ সেই বিষয়ে আমরা জানব। টুলসটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা যদি টুলস সম্পর্কে না জানি তাইলে আমরা কাজটা ঠিকঠাক মতো করতে পারবো না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই প্রিমিয়ার প্রোতে। তো আমরা প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। আমরা যে একটু বাম পাশে চলে আসি, এখানে দেখুন অনেকগুলো টুলস রয়েছে। তো এখানে একটু বলে নেই, ফটোশপ অথবা ইলাস্ট্রেটর মতো এতগুলো এই টুলস এখানে নেই, সেজন্য আমাদের কাজটা করতে আরও ইজি হবে। তো আমরা যে প্রথমে যে কাজটা করব, আমরা যদি একটু ফুটেজে ক্লিক করি, তাহলে আমরা যে এইখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ফুটেজগুলো আমাদের টাইমলাইনে নিয়ে আসব। তো টাইমলাইনে নিয়ে আসার পরে আমরা একটু জুম করব। আমরা এইখান থেকে দেখুন এইটা দিয়ে আমরা জুম করতে পারি এইভাবে। আবার শর্টকাটলে আমরা কিবোর্ডের একদম ব্যাক স্পেসের পাশেই উপরে দেখবেন প্লাস মাইনাস রয়েছে, সেগুলো তো আপনি প্লাস মাইনাস করে জুম করতে পারবেন আপনার টাইমলাইনটা। সেটাও আপনি শর্টকাটলি আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এই যে এডিটের এখানে গিয়ে আপনি কিবোর্ড শর্টকাট এখানে ঢোকার পর আপনি আপনার মতো করে কিবোর্ডটাকে সাজিয়ে নিতে পারবেন শর্টকাট আকারে। তো এই দেখুন এইখানে যে এটা রয়েছে, এটা হলো টুলস। আর এই টুলসটা যে আমরা এখান থেকে একটু ক্লোজ করে ফেলি, যদি আমাদের এখানে টুলসটা থাকে না, তাহলে আমরা কিভাবে টুলসটা নিয়ে আসবো। আমরা যদি উইন্ডোতে চলে যাই, তারপর একদম নিচে দেখুন টুলস নামে একটা অপশন রয়েছে, এইটাতে ক্লিক করলে আমাদের টুলসটা এইভাবে চলে আসবে। তারপর আমরা এটাকে একটু এইভাবে ডার্ক করে ছোট করে নিতে পারবো। আমরা প্রথমেই শিখে নেব আমরা এই দেখুন সিলেকশন টুলস। সরাসরি কিবোর্ডের ভিতে যদি ক্লিক করি তো এই টুলসটা সিলেকশন হয়ে যাবে। সিলেকশন টুলসের কাজটা হচ্ছে, আমরা যদি দেখুন এই ফুটেজটাকে আমরা এইভাবে নিয়ে যাই, এই ফুটেজটাকে এইখানে নিয়ে আসি, এই ফুটেজটাকে এইভাবে নিয়ে আসি, এইগুলোকে এইভাবে আলাদা করে ফেলি, অথবা এইখান থেকে আবার ফুটেজ এই যে নিয়ে আসতেছি, এটা হলো সিলেকশন টুলের কাজ। যদি সিলেকশন টুলটা আমাদের সিলেক্ট না থাকে তাহলে আমরা এই কাজটা করতে পারবো না। তারপর এখানে দেখুন এই ফুটেজটাতে অডিও ভিডিও রয়েছে। তো আমরা যদি এটাকে সরাসরি এভাবে সিলেক্ট করি, দেখুন একসাথে সিলেক্ট হয়ে গেছে, এটা গ্রুপ আকারে রয়েছে। এখন আমরা যদি এই নিচের অডিওটাকে শুধু ডিলিট দিতে চাই, আমরা যদি কিবোর্ডের অল্ট সিলেক্ট করি আর যদি এখানে একটা ক্লিক করি, তাহলে দেখুন এটা আমরা কিবোর্ডের ডিলিটে ক্লিক করলে এই অডিওটা ডিলিট হয়ে যাবে। এইটা একটা অপশন রয়েছে। আমরা যদি একটু ব্যাকে চলে আসি, আমরা আরেকটা বিষয় রয়েছে, এখানে যে আমরা ক্লিক করি মাউসের, আমরা যদি রাইট বাটনে ক্লিক করি, তারপরে কিন্তু দেখুন আনলিঙ্ক রয়েছে। আমরা যদি আনলিঙ্কে ক্লিক করি, তারপরে এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নেই, যেটাকে আমরা সিলেক্ট করব সেটাই আমাদের সিলেক্ট হবে। আমরা যদি এখন ডিলিট করে দেই তাইলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। আমরা অডিওটা ডিলিট করে নিলাম। তো আমরা সিলেকশন টুলসের কাজটা জেনে নিলাম। এইখান থেকে অডিওটা নামিয়ে নিয়ে আসি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সরাসরি নিয়ে আসলাম। এখানে এটা আমাদের কাজে লাগবে। আর এই ফুটেজটা আমরা একটু এখানে নিয়ে গেলাম, এটা যে আমরা একটু এখানে নিয়ে আসবো। তারপর এখানে দেখুন রয়েছে একটা অপশন রয়েছে, আমরা এখানে যদি লেফটে ক্লিক করি তাহলে দেখুন দুইটা বিষয়ে একের ভিতরে দুই, অর্থাৎ ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ডেড টুলস আর এখানে আছে ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুলস। তো এখানে দেখুন বাকেটের ভিতরে একটা বিষয় রয়েছে, আমরা যদি শিফট ধরে যদি আমরা এতে ক্লিক করি তাহলে আমরা ট্র্যাক সিলেক্ট টুলটা অটোমেটিকলি আমাদের সিলেক্ট হয়ে যাবে। ফরওয়ার্ডেড টুলসের কাজটাকে আমরা যে একটু জেনে নেই। দেখুন আমাদের টাইমলাইনে ডান পাশে যতগুলো ফুটেজ রয়েছে, এই ফুটেজগুলো আমরা কিভাবে একসাথে আমরা সরাবো। তো আমরা যদি একটু সিলেকশনে ক্লিক করে নেই, আমি যদি এই ফুটেজটা এইখানে নিয়ে আসি আর এই ফুটেজগুলোকে আমরা এইভাবে এইখানে নিয়ে আসি, তো দেখুন আমরা সিলেক্ট টুল দিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। আর আমরা যদি এইটাকে সহজে নিয়ে আসি তাহলে ট্র্যাক সিলেক্ট করলাম, আমরা এই জায়গা থেকে এইভাবে সিলেক্ট করলাম, দেখুন সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা সিলেক্ট টুলে ক্লিক করলাম, তারপর এগুলাকে এইভাবে এইখানে নিয়ে আসলাম। তো আমরা আশা করি এটা বুঝতে পারছি। তারপর হচ্ছে আমরা যদি ধরুন আমাদের
এখানে তো আমরা একটু ইজিলি নিয়ে আসলাম, একটু ব্যাকে যদি চলে যাই, এখন ধরুন আমাদের টাইম লাইনে প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টার ফুটেজ রয়েছে, আমাদের কাজ শেষ, তখন আমরা তো এইভাবে চাইলে এইভাবে আমরা সিলেক্ট করে নিয়ে আসতে পারবো না, কারণ আমাদের টাইম লাইনে অনেক ফুটেজ থাকবে। সেক্ষেত্রে আমরা এই ট্র্যাকটাকে ইউজ করব। এই জায়গাটাকে ফিল আপ করতে চাই, আমরা এখানে রাইট বাটন ক্লিক করি, রিফিল ডিলেটে ক্লিক করি, এইভাবে আমাদের জায়গাটা ফিল আপ হয়ে যাবে। তো আমরা যদি এটাকে আবার দেখুন এই সিলেক্ট টুলসে দিলাম, ট্যাগ সিলেক্ট ফরওয়ার্ডেড টুলস ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর আমরা সিলেক্ট টুলসে ক্লিক করলাম, এইভাবে আমরা এখান থেকে এগুলোকে একটু সরিয়ে নিলাম। এখন দেখুন এই ফুটেজটাকে তো আমরা যদি এই পাশে, যে আমাদের বাম পাশে যদি অনেকগুলো ফুটেজ থাকে, আমরা তো চাইলে এইভাবে সিলেক্ট করে নিতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা তো এখানে যে লেফটে ক্লিক করি, তাইলে লেফটে প্রেস করে ধরে রাখি, তাইলে আমাদের ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুলসটা চলে আসবে। তারপর যে আমরা এখানে ক্লিক করি, আমাদের বাম পাশে যত ফুটেজ থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা সিলেকশন টুলটা ক্লিক করে আমাদের ফুটেজটাকে এইভাবে আমাদের জায়গা মতো নিয়ে আসতে পারবো। তো আশা করি আমরা এই দুইটা সম্পর্কে জানতে পারলাম, ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড, তারপর হলো ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ডেড। তারপরে আমরা এটাকে এখানে নিয়ে আসি, তারপর আমাদের যে কাজটা হবে, আমাদের এখানে দেখুন রয়েছে রিপিল এডিট টুলস। আমরা এখানে যদি প্রেস করি, তাইলে এটার ভিতরে 3টা টুলস রয়েছে, রিপিল এডিট টুলস, রুলিং এডিট টুল, তারপর রেড স্টিচ টুল। সরাসরি যদি কিবোর্ডের বিতে ক্লিক করি, তাইলে এই টুলসটা সিলেক্ট হবে, রিপিল এডিট টুল। আর আমরা যদি আরে ক্লিক করি, তাহলে রেড স্টিচ টুলসটা সিলেক্ট হবে। তো আমাদের রিপিল এডিট টুলসের কাজটা আমরা একটু জেনে নিব। আমরা এটাকে সিলেক্ট করলাম, তো আমরা যদি এখানে একটু চলে আসি, ধরুন আমাদের এই জায়গায়, আমাদের এই বিটে আমাদের একটা কাট প্রয়োজন, আমরা চাইলে এটা দিয়ে এখান থেকে কাট করে, তারপর আমরা এইটাকে ডিলিট করে, তারপর আমরা এটাকে এখানে নিয়ে আসতে পারবো। তো এটা অনেক সময়ের ব্যাপার, অনেক ঝামেলার কাজ। আমরা যদি সরাসরি মানে শর্টকাটে করতে পারি, তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই। তো আমরা যদি কন্ট্রোল জেডে ক্লিক করে আমরা ব্যাকে চলে যাই, আর আমরা যদি এই টুলসটা সিলেক্ট করি, আর আমরা এখান থেকে দেখুন তীর চিহ্ন চলে আসবে, তারপর যে আমরা এইভাবে এটাকে নিয়ে আসি, দেখুন অটোমেটিকলি পিছনের যতগুলো ফুটেজ রয়েছিল সবগুলো একসাথে চলে আসছে। এই ফুটেজটাকে এই জায়গায় নিয়ে আসবো, দেখুন আবার এই থেকে বাম পাশে আবার যে তীর চিহ্নটা রয়েছে সেটাকে আমরা আবার এইভাবে নিয়ে এইভাবে টেনে এই জায়গায় নিয়ে আসব। তো এটা একটা শর্টকাট ওয়ে, আমরা শর্টকাটলি আমরা এই টুলস দিয়ে আমরা ব্যাকের যে কাজগুলো রয়েছে আমাদের ডান পাশের, এই কাজগুলোকে আমরা এইভাবে, এই ফুটেজটা আমাদের দরকার না, এই ফুটেজটাকে এখানে ধরে এইভাবে নিয়ে আসলাম, এটা অটোমেটিকলি ডিলিট হয়ে গেল, আমাদের পরের ফুটেজটা অটোমেটিকলি এখানে চলে আসলো। তো আমরা শিখতে পারলাম রিপিল এডিট টুলসের কাজটা কি। তো তারপর আমরা শিখবো আমাদের রোলিং এডিটের কাজটা কি। আমরা যদি ধরুন আমার এইখানে একটা বিট রয়েছে, তো আমরা এইটা দিয়ে আমরা রিপিল এডিট টুলস দিয়ে আমরা কি করলাম, এইখান থেকে এইভাবে জাস্ট এইটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তখন কিন্তু এই ফুটেজটা যে একটু মাথায় তার মূল জায়গায় রয়ে গেল, কিন্তু দেখুন আমার বিটে কিন্তু আসেনি, বিটটা কিন্তু এইখানে। তো আমরা যদি এটাকে এইখানটা নিয়ে আসি, তাহলে কি করতে হবে, আমাদের রেজর টুলস নিয়ে তারপরে এখান থেকে কেটে, তারপর এটাকে ডিলিট করে, তারপর হয়তো আমরা এখান থেকে রিপিল ডিলিট করে এইভাবে, তারপরে এইখানে আসে আবার এইভাবে টেনে হয়তো আমরা এটাকে বসাতে হবে। তো অনেক ঝামেলার কাজ। তো আমরা শর্টকাটে যে আমরা কি করতে পারি, আমরা যদি দেখুন আমাদের রোলিং টুলসটা নেই, তারপর যে আমরা এইখান থেকে আমরা যদি এটাকে দেখুন এইভাবে, ধরুন এই জায়গাটা আমার দরকার, আমরা এইভাবে দেখে আমাদের মানে 2টা ফুটেজ আমরা দেখুন মনিটরে দেখতে পারবো কোন জায়গা থেকে ম্যাচটা হবে, এইভাবে আমরা ম্যাচ করে নিতে পারবো। তো আমরা এই জায়গাটুকু এইখানে এইভাবে দিয়ে দিলাম, দেখুন এইভাবে বিটের সাথে আমাদের এই ফুটেজটা কাজ হয়ে গেল। তো আমরা আশা করি রোলিং এডিট টুলসের কাজটা শিখলাম। এখন আমাদের রেস্ট স্টেজ টুলটা কাজটা কি আমরা একটু শিখে নেই। ধরুন আমার এই জায়গা থেকে আমরা এই জায়গায় একটা কাট করলাম, তারপর আমরা এই রেস্ট স্টেজ টুলসটা নিলাম। এখন ধরুন আমার এই জায়গাতে আসার পরে আরেকটা কাট করলাম,
এখন এই জায়গাটা আমার একটু স্পিড হবে, দ্রুত চলে যাবে। তাই সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে, স্পিডে ক্লিক করতে হবে। তারপর আমরা একটা আনুমানিক একটা স্পিড দিয়ে দিলাম। তখন আমাদের যদি প্লে দেই ভিডিওটা এই স্পিড এইভাবে হয়ে যাবে। তো ধরুন আমার এই এতটুকু পর্যন্ত স্পিড আমার দেওয়া প্রয়োজন। তো তখন তো আমরা জানবো না কত পার্সেন্ট বা কত দিলে এটা আমরা স্পিডটা পারফেক্টলি এই জায়গায় এসে বসবে, সেটা আমরা জানি না। তো তখন কি করতে হবে, আমরা যদি একটু ব্যাকে চলে যাই আর আমরা যদি একটু এই রেড স্টেজ টুলসটা নেই, আর আমরা যদি এই জায়গাতে ক্লিক করে এই দেখুন যখনই এইখানে চলে আসলাম, এইভাবে একটি দুই দিকে যখন তীর চিহ্নটা রাইটলি দেখাবে, তখন আমরা যদি এটাকে এইভাবে নিয়ে আসি এইখানে দিয়ে দিই, তাহলে দেখুন আমরা যখন প্লে দেই দেখুন এই আমার জায়গা অনুযায়ী স্পিডটা হয়ে গেছে। তো আমরা একদম শর্টকাটলি আমরা স্পিড দিতে পারলাম। তো তারপর আমরা যদি এইটাকে একটু রিপিল ডিলেটে নিয়ে আসি, আমরা যদি একটু প্লে দেই দেখুন আমাদের স্পিডটা একদম অ্যাকুরেটলি হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা রেড স্টেজ টুলসটা দিয়ে আমরা স্পিডের কাজটা করতে পারবো। তো আমরা আরও 3টা টুলসের কাজ শিখলাম এখান থেকে। তারপর রয়েছে আমাদের এখানে দেখুন রেজর টুল। শর্টকাটে আমরা কিবোর্ডের সিতে ক্লিক করলে আমাদের টুলটা সিলেক্ট হয়ে যাবে। আমরা এটা একটা ব্লেডের মতো, দেখুন তার আইকনটা রেজর, অর্থাৎ মনে করুন ব্লেড। ব্লেডের কাজ কি, আমাদের কাটা। ধরুন আমরা এটাকে সিলেক্ট করলাম, আমাদের এখন ফুটেজের একদম এইখান থেকে এই ফুটেজটাকে এখানে কাটা দরকার। তারপর আমরা এইখান থেকে কেটে এটাকে আমরা এইখানে অডিওটা কাটা দরকার, আমরা কেটে ফেললাম। তারপর আমরা সিলেক্ট টুল দিয়ে এই জায়গাটা আমরা ফেলে দিলাম সিলেক্ট করে। তারপর দেখুন আমরা এইটাকে কাজ করলাম। তারপর দেখুন এই বিটের সাথে আমাদের এই ফুটেজটা আমরা কেটে ফেলব। রেজর টুলসটা সিলেক্ট করে তারপর আমরা এখানে কাট করলাম। তারপর আবারও আমাদের সিলেক্ট টুলসে চলে যেতে হবে। তারপরে এটাকে আমরা সিলেক্ট করে ডিলেটে ক্লিক করে কিবোর্ডের এটাকে ফেলে দিব। তারপর দেখুন এইভাবে ধরুন আমাদের এই জায়গাটুকু দরকার, আমরা আবার রেজর নিব, ক্লিক করব, এইভাবে সিলেক্ট করে এই জায়গাটুকু আমরা কেটে ফেলবো। এই গ্যাপটা কিভাবে মিলাবো, আমরা যে রাইট বাটন ক্লিক করে ফেলি, রিপেল ডিলেট ক্লিক করি, আমাদের এই জায়গাটুকু চলে আসলো। সেম আমাদের ধরুন এতটুকু প্রয়োজন, আমরা আবারও কিবোর্ডের সিতে ক্লিক করে আমাদের রেজরটা সিলেক্ট হয়ে গেল, আমরা এইখান থেকে এটা কেটে ফেলবো। তারপর এটা সিলেক্ট করে ডিলিট করে ফেলবো। তারপর আবারও আমরা এটাকে রিপিল ডিলিট ক্লিক করব, আমাদের এইটাকে নিয়ে আসলাম পরের ফুটেজটাকে। আমরা এইটাকে এইভাবে কেটে দিলাম। তারপর আমরা চাইলে এইভাবে নিয়ে আসতে পারবো, অথবা আমরা রিপিল ডিলিটে ক্লিক করে নিয়ে আসতে পারবো। তারপর আমরা এইখান থেকে এই জায়গা পর্যন্ত কেটে দেই। তারপর যদি আমরা আমাদের ব্যাকের যে অডিওটা রয়েছে, আমরা যদি এটাকে ডিলিট করে দেই কাট করে, তারপর এখানে যে আমরা একটু রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজ্যাকশন একটা এফেক্ট দিয়ে দিই। তারপর এইখানেও আমরা সেম এভাবে অডিও এফেক্ট দিয়ে দিই, এটাকে আমরা একটু লম্বা করে দিয়ে দিই। তো আমরা এখান থেকে দেখতে পারবো আমরা কিভাবে আমাদের এডিটটা কিভাবে হলো। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আমরা যে কয়েকটা টুলসের কাজ শিখলাম, টুলস করার কাজ কি। পরবর্তীতে আমরা আরও হয়তো 2-3টা টিউটোরিয়াল লাগবে আমরা পুরো টুলসের কাজগুলো শিখতে। আমরা পরবর্তীতে এই টুলসগুলোর কাজ শিখবো। এখানে আরও টুলস রয়েছে, এখানেও অনেকগুলো টুলস রয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যারা বন্ধু রয়েছেন, যাদের ভিডিও এডিটিং শেখার আগ্রহ রয়েছে, তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকেই জানতে চাইছেন আমাকে কেন দেখা যায় না, তো এখন সময় আসেনি আমাকে দেখানোর। পরবর্তীতে অবশ্যই আসবো, নিজেকে দেখাবো স্ক্রিনে
এটাও একটা সময় সাপেক্ষের ব্যাপার, পাশাপাশি অনেক সেট আপের বিষয় রয়েছে, আমরা সেটাও শিখবো কীভাবে নিজেকে স্ক্রিনে নিয়ে আসা যায়। আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যে কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয় আপনাদের, তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর আমার ফেসবুক গ্রুপ রয়েছে, পেজ রয়েছে, সেখানে জয়েন করবেন, মতামত প্রেস করবেন। আমি যতটুকু জানি আমার সময় দিয়ে আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। একটি পেপাল ট্যাগ প্রযোজনা।